তোমার চরণে যারা আত্মসমর্পণ করেছে তুমি তাদের এই সংসার বন্ধন থেকে মুক্ত করে দিয়েছো। দেখুন, সব বন্ধন থেকে আমাদের মুক্তি হতে পারে, কিন্তু সংসার বন্ধন এমন একটা বন্ধন যেখানে সহজে উদ্ধার হওয়া যায় না। বলে এই সংসার বন্ধন আমাদের কিরকম জানি, খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছে। মন দিয়ে শুনুন। এক রাজা ছিল, সে রাজা যুদ্ধ করতে গিয়েছে, আর যুদ্ধে গিয়ে তার হাতের মধ্যে আহত হয়ে গেছে। হাতে যখন আঘাত পেয়েছে তখন রাজা বলছে, রাজা তোমার যে এই হাতের মধ্যে আঘাত হয়েছে, হাতের মধ্যে ব্যথা লেগেছে না, তা তুমি জীবনে কোনোদিনও আর আম খেতে পারবে না। তুমি যেদিনই আম খাবে সেদিনই তোমার মৃত্যু হয়ে যাবে। এই রোগটা এমনই একটা রোগ, তুমি অন্য কিছু খাওয়া তোমার কিচ্ছু হবে না, কিন্তু তুমি যদি আম খেয়ে না তখনই তোমার মৃত্যু হবে। একদিন লীলাক্রমে ওই রাজা আর মন্ত্রী গেছে বনের মধ্যে মৃগয়া। বনের মধ্যে যখন গিয়েছে তখন এক গ্রীষ্মকালের দিন ছিল, অনেক রোদের মধ্যে জল পিপাসা পেয়ে একটি বিশাল বড় আম গাছের তলায় রাজা আর মন্ত্রী আরাম করার জন্য বসেছে। আর আম গাছের তলায় যেই বসেছে, উপর থেকে একটা পাতা ধূপ করে মাটির মধ্যে, আর আমটি দেখে রাজা সেই আমটি হাতের মধ্যে নিয়ে নিয়েছে। মন্ত্রী বলছে, রাজন, বৈদ্য তোমাকে বারণ করেছে যে তুমি আম খেলেই মারা যাবে, তুমি এই আমটি ভুলেও খাও না। রাজা বলছে, আমি কি আমটা খেয়েছি? রাজা কি আমটা খেয়েছে? বলে, আমি তো আমটি খাইনি, আমি তো এখন হাতের মধ্যে নিয়েছি। মন্ত্রী বলছে, ঠিক আছে, হাতের মধ্যে রাখবে, কোনোদিনও খেতে দিও না। আর রাজা তো হাতের মধ্যে নিয়েছে, আর কি হাতের মধ্যে রাখতে পারে? একটু গন্ধ শুকে দেখেছি, গন্ধ শুকে দেখছে অনেক মিষ্টি আম, এত মিষ্টি আম যে এর গন্ধ এর আগে আমি আর কোথাও শুনিনি, অনেক মিষ্টি মনে হচ্ছে। মন্ত্রী বলছে, রাজন, তুমি আরো ভুল করছো, তুমি হাতে নিয়েছো ঠিক আছে, এরপর তুমি এখন সেই আমের গন্ধ গ্রহণ করছো। বৈদ্য কিন্তু তোমাকে বারণ করেছে, এই কথা মনে রাখবে। রাজা বলে, দূর, বৈদ্য বলেছে আমি আম খেলে মারা যাবো, আমের গন্ধ গ্রহণ করলে তো আমি মারা যাবো না। বলে, ঠিক আছে। আমের গন্ধ যখন পেয়েছে, তার মনের মধ্যে লালসা হয়েছে যে আমটা এত মিষ্টি, একটু টেস্ট করে দেখি। আর আমের গন্ধ গ্রহণের পর রাজা একটু আমের আস্বাদ নেওয়ার জন্য আমটির মধ্যে এক কামড় বসিয়ে দিয়েছেন। মন্ত্রী এখন বলছে যে বৈদ্য বলেছে তুমি আম খেলে তোমার মৃত্যু হয়ে যাবে। বলে, বৈদ্য বলেছে আম খেলে মৃত্যু হবে, একটা আম খেলে আমার মৃত্যু হয়ে যাবে, আমি তো একটা আম খাইনি, আমি একটু মাত্র আমি খেয়ে দেখছি কেমন লাগছে। বলছে, ঠিক আছে। রাজা তখন একটু খেতে খেতে পুরো আমটাই খেয়ে নিল। মন্ত্রী বলছে, বৈদ্য বলেছে তুমি আম খেলে মারা যাবে। বলে, বৈদ্য বলেছে অনেকগুলো আম খেলে মারা যাবে, একটা আম খেলে কারো কিছু যায় আসে না। আর রাজা যখনই পুরো আমটি খেয়ে নিয়েছে তখনই রাজা মৃত্যু হয়ে গেছে। তা আমরা সংসারের মধ্যে এইভাবেই আস্তে আস্তে জড়িয়ে পড়ি। আজকে গাড়ি চাই, কালকে বাড়ি চাই, পরশু সন্তান চাই, পুত্র চাই, সংসার চাই, এইভাবে চলতে চলতে আমরা আরো সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যাই। তা কৃষ্ণ, তোমার চরণে যারা আত্মসমর্পণ করেছে তুমি তাদের সংসারের বন্ধন থেকেও মুক্ত করে দিয়েছো। তা আমরাও তো এই সমগ্র সংসার পরিত্যাগ করে তোমাকে পাওয়ার জন্য আমরা এই বৃন্দাবনের মধ্যে উপস্থিত হয়েছি। তা তুমি কেন আমাদের দর্শন দিচ্ছ না? তোমার যে ওই কোমল দুটি হস্ত আছে না, হাত দুটি আছে, যে হাত সদা সর্বদা লক্ষ্মী দেবীর হাতের সঙ্গে তোমার হাত থাকে, ওই কোমল হাত দুটি আমার মাথার মধ্যে রাখো। তুমি বলছিল কৃষ্ণ তুমি আমাদের দর্শন দাও, যখন দর্শন দিল না তখন বলে কৃষ্ণ তোমার হাতগুলো আমার মাথায় দাও। ব্রজজনার্তি বীরয়োষিতং নিজ জনস্ময় ধ্বংসনস্মিত ভজ সখী ভগবত কিঙ্করীষ্ণনো জলরূপানন্দম চারু দর্শয় এদম দেবম কৃষ্ণ কৃষ্ণ